কাবাডি খেলতে যাওয়ার? এমনিতে খেলা ভালো না, ওদের আগে সাদুল ভাই ছেলের হাত ভেঙে গেছে। ও খের বকো না বোন, বাগানে খেলতে গিয়ে ছেলেপিলির সাথে লেগে গেছে। ও কি ইচ্ছা করে লাগিছে নাকি? তুমি জানো না বোন, আমি বারবার করে মানা করলো বাগানে যাচ্ছি, যা খেলা টেলা করিসনি। আমার কথা তো শুনবে না, শুনলে আর এই অবস্থা হতো না। লেওলা, তুমি আর ছেলেটাকে বকাবকি করো না, ভাইদেরকে কিছু নাস্তা পানি করে দাও। আপনার ব্যবসা এখন কেমন চলছে? ব্যবসার অবস্থা খুব একটা ভালো নয় ভাই, আগে থেকে অনেক বেচা কেনা কমে গেছে। মাঠে 2-3 বিঘা আবার ছেলে বলে সংসারটা কোনো রকমে চলে যাচ্ছে। বুড়ি তো আগে থেকে অনেক বড় হয়ে গেছে। কোন ক্লাসে পড়ো মা? এইচএস দিলাম। মেয়েকে আর পড়াবো না ভাই, কলারে উঠলে বিয়ে সাথে দিয়ে দেবো। বুড়িলে এটা ছেলে দেখেছি, ছেলেটা দেখতে শুনতে বেশ ভালোই, বাপের 20-22 বিঘি জমিও আছে। আর একবার লাগা, কোথাও ব্যস্ত আছে মনে হয়। ও আমার নাম্বারটা ব্লক করে দিল। ছেলেদের এটাই হচ্ছে দোষ, প্রেম করবি, ভালোবাসবি, মিষ্টি মিষ্টি কথা বলবি, সবকিছু করবি, আর যখনই বিয়ে করার সময় আসবে অমনি নাচিলার ভান করবি। তুই কাঁদছি কেন? তুই একটু শান্ত হ। এই রাজের কোনো বন্ধুর নাম্বার আছে তোর কাছে? আছে। নাম্বারটা আমাকে দে। না না, আমি এখন বিয়েটাই করতে পারবো না। তাহলে আমার এই গর্ভে আসা বাচ্চাটার কি হবে? কি আবার হবে? অ্যাবর্শন করে নাও। এইসব তুমি কি বলছো? আমি কেন বাচ্চা নষ্ট করবো? আমি জানি তুমি এটা মন থেকে বলনি, তুমি তোমাকে অনেক ভালোবাসো, তাই না? তোমরা তো দুজন দুজনকে ভালোবাসো, তাহলে তোমার বিয়েটা করতে সমস্যা কোথায়? আমি ওকে বিশ্বাস করিনি। আজ ওর পরিবারকে গোপন রেখে আমার সঙ্গে সম্পর্ক করেছে, কাল তো আমাকে গোপন করে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করতে পারে, তখন আমি কি করব? একটা মেয়ে তোমাকে বিশ্বাস করে নিতে সবটুকু দিয়ে দিচ্ছে, আর তুমি সেই মেয়েটাকে চরিত্রহীন বলছো। চরিত্রহীন বলিনি, কিন্তু ভবিষ্যতে হতে পারে। ছি, তোর মতো ছেলেকে আমার মানুষ বলতে ঘৃণা লাগছে।